এই উদ্দীপ্ত এই সাহসী মিছিল অংশগ্রহণ করেছেন যারা বিগত 5 বছর সারা ত্রিপুরাজ্য সহ এই জিরানিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল। তাদের সমস্ত রক্তচক্ষু হুমকিকে মারিয়ে আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা জানেন আগামী 16 ফেব্রুয়ারি তারিখে ত্রিপুরাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ত্রিপুরাজ্যের নির্বাচক মণ্ডলে নতুন একটা সরকার গড়ার জন্য, নতুন একটা শাসন ব্যবস্থা তৈরি করার জন্য তারা ভোট দেবেন। অতীতেও বহুবার এই ত্রিপুরাজ্যের মধ্যে এরকম বিধানসভা নির্বাচন হয়েছে। আরো অন্যান্য নির্বাচনের সাথে, কিন্তু এবারে নির্বাচন এটা শুধুমাত্র যে আজকে যারা শাসন ক্ষমতায় আছে তাদের অন্যায়, অত্যাচার, প্রতারণা এবং সর্বোপরি গত 5টি বছর এই ত্রিপুরাজ্যকে গণতন্ত্রের যে শ্মশান ভূমি পরিণত করেছে সেখান থেকে মুক্ত করে এবং গত 5টি বছর এ রাজ্যের মানুষের জীবন জীবিকা, কাজের অধিকার এটাকে স্তব্ধ করে দিয়ে আবার সেই যে মানুষের অধিকার ফিরিয়ে আনার একটা ভোট না, এই ভোটের মধ্য দিয়ে সেখানে শুধু সরকার পরিবর্তন করা, একটা জোট যারা বিগত 5টি বছর অপশাসন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, তাদের উৎখাত করে আরেকটা জোট সরকার আমরা বামপন্থীদের তরফ থেকে আহ্বান জানাচ্ছি। যারা বিগত 25 বছর এবং তার 10 বছর বিকল্প কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের মধ্যে, এই ত্রিপুরাজ্যের মধ্যে যারা অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে, শুধু সেরকম একটা সরকার, সেই সরকারকে ফিরিয়ে আনার যে সুযোগ বা সেই কর্মসূচি না। গত 5 বছর ত্রিপুরাজ্যের মধ্যে আজকের যারা বিদায়ী শাসক দল তারা ত্রিপুরাজ্যকে কিভাবে ভারতের গণতন্ত্রকে, সংবিধানকে ধ্বংস করে দেওয়া যায়, দীর্ঘ যে লড়াই সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে, যে স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রামীদের আকাঙ্ক্ষা আমাদের এই সংবিধান তৈরি হয়েছে। এই সংবিধানকে ভর করে ধর্মনিরপেক্ষ কাঠামো এবং তার পরম্পরা তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংবিধানকে খতম করে গণতান্ত্রিক পরম্পরাকে, ঐতিহ্যকে, ধর্মনিরপেক্ষ কাঠামোকে ধ্বংস করে গোটা দেশের মধ্যে এক ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে চায়। সেই ফ্যাসিস্ট রাজত্ব তাদের ব্যাখ্যায়, তাদের যে কল্পনায়, তাদের প্রচারে যার নাম হিন্দু রাষ্ট্র, সেই হিন্দু রাষ্ট্রের নমুনা গত 5টি বছর আমরা ত্রিপুরাজ্যের মধ্যে দেখেছি। মানুষকে কথা বলতে দেওয়া হয় না, ভোট প্রয়োগ করতে দেওয়া হয় না, তার অর্জিত অধিকার ভোগ করতে দেওয়া হয় না। ধর্মীয় সংখ্যালঘুরা সন্তুষ্ট, যুবকদেরকে বিপদচালিত করে, প্রজন্মের পর প্রজন্ম যুবকদেরকে ধ্বংস করে এই ত্রিপুরাজ্যকে শোষণের মৃগীয় ক্ষেত্রকে পরিণত করা যায়। সেভাবেই, সেই লক্ষ্যেই এই ত্রিপুরাজ্যকে ভারতীয় জনতা পার্টি এক পরীক্ষাগার, ল্যাবরেটরি ব্যবহার করেছে।
আগামী ভোট শুধু উন্নয়নের কর্মসূচি, তার পুনর্বার সে উন্নয়নের চাকা চালু করার জন্য না, পুনর্বার মানুষের জীবন জীবিকা ফিরিয়ে দেওয়ার জন্য না। ভোটাধিকার এটাকে যে যার খুশি যেখানে প্রয়োগ করার, সে সুযোগ তৈরি করার যে কর্মসূচি না। এই নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিন এই দেশের যে অন্ধকার নামিয়ে আনতে চাইছে, তা থেকে ত্রিপুরাকে মুক্ত করে সারা দেশের মানুষের কাছে বার্তা দিতে হবে। এই মজলিশপুর বিধানসভা কেন্দ্র, জিরানিয়া মহকুমার এখানকার জনগণ গত 5টি বছর প্রচন্ড ভাবে আপনারা নিষ্পেষিত হয়েছেন। এখানে যারা এখানকার জনপ্রতিনিধি, যিনি মন্ত্রী হয়েছেন বা অন্যান্যরা, তারা বোঝাতে চেষ্টা করেছেন এটাই তাদের মিশন ডকুমেন্ট, এটাই তাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তারা এই গত 5টা বছরটি এই জিরানিয়া মহকুমা মজলিশপুর বিধানসভা কেন্দ্রে অত্যাচারের স্টিমুলার চালিয়ে তারা বোঝাতে চেষ্টা করেছেন এটাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে তার কর্মসূচি। আপনারা অভিজ্ঞতা অর্জন করেছেন। কাজেই যারা ভুল করে তাদের মিথ্যা প্রচারে পা দিয়ে গত 2018-তে বিজেপিকে ভোট দিয়েছিলেন, বা গত 5টি বছরও আপনাদের বেকারত্ব, দারিদ্রের সুযোগ নিয়ে নানাভাবে ব্যবহার করে আপনাদেরকে এদের কালো টাকার পাহারা দেওয়ার ব্যবস্থা করিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের শত্রু নন। আপনারাও এই ত্রিপুরার যে 40 লক্ষ মানুষের অংশ, আপনাদের বাদ দিয়ে আপনাদের উন্নয়ন নীতিকে এই জিরানিয়া বা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যেখানে যেখানে ঘটনা হয়েছে তাদেরকে বাদ দিয়ে এই ত্রিপুরা সুন্দর হতে পারে না, সমৃদ্ধ হতে পারে না। কাজে আমরা আশা করব, আজকে লক্ষ্য করেছেন শত শত যুবক যুবতী, মা বোনেরা সমস্ত রক্ত চক্ষুকে তোয়াক্কা না করে তারা নেমেছেন। তাদের কাছে প্রতিজ্ঞা, গণতন্ত্র ফেরাতে হবে, ত্রিপুরাজ্যকে তার পুনর্বার সেই 2018-র অবস্থায়, তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তা না হলে পরে শুধু জিরানিয়া না, সারা ত্রিপুরাজ্য ধ্বংস হবে। কাজেই সবার কাছে আমাদের এই আবেদন, আগামী কটা দিন চোখ কান খোলা রেখে সমস্ত হুমকি, ধমক, ষড়যন্ত্রকে মোকাবেলা করে একসাথে পা মিলিয়ে রাস্তায় নামুন, ভোট কেন্দ্রে যান। নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন মানুষের অধিকার প্রয়োগ করার সে বাতাবরণ তৈরি করবেন। আমরা আশা করব আজকে যেরকম ভাবে কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে, শুধু আজকের দিনের জন্য এই ব্যবস্থা হলে হবে না। ভোট গ্রহণের দিন থেকে ভোট গণনার দিন পর্যন্ত এইভাবেই সংবিধান রক্ষায়, গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে প্রশাসন, কমিশন, জনগণ ঐক্যবদ্ধভাবে তারা দায়িত্ব গ্রহণ করবেন। তাহলে যারা এই ত্রিপুরাকে, দেশকে যারা খতম করতে চায়, তাদের সে মনস্কামনা পূর্ণ হবে না। আমরা আশা করব আজকে মানুষ তাদের যে মনের যে সাহস দেখিয়েছেন, উদ্দীপনা দেখিয়েছেন, এই উদ্দীপনা সেই গণনার দিন মধ্যে আমাদের ভোটাধিকার প্রয়োগ করা এবং অধিকার রক্ষার শপথে এটা জয়লাভ করবে, এই আশা ব্যক্ত করে আবারও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।